চুরির অপবাদ দিয়ে এক পরিবারকে আটকে রেখে বেধড়ক মারধর এবং 3 জনকে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে ডোমজুড়ের উত্তর কলোরাতে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত পরিবারের এক মেয়ে পাশের বাড়ির আব্বাস উদ্দিন লস্কর, নিজাম উদ্দিন লস্কর এবং ঈশা লস্কর এই 3 ওস্তাগরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। দিন 25 আগে মেয়েটি তার প্রেমিককে বিয়ে করে পালিয়ে যায়। এরপরেই ওস্তাগার এর পরিবার সমস্ত রাগ তার বাবা এবং মায়ের ওপর পড়ে। ওই ব্যবসায়ী পরিবারের অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় মেয়েটি বেশ টাকা নিয়ে পালিয়ে যায়। এই অভিযোগে 13 দিন আগে মেয়েটির বাবা, মা এবং দাদাকে তাদের কারখানায় ডেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে তাদের ওই কারখানায় গৃহবন্দী করে রাখা হয়। পরের দিন ওই কারখানার সামনের মাঠে তাদের 3 জনের মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। যখন মাথার চুল কাটা হয় পুরোটাই মোবাইল ফোনে রেকর্ডিং করা হয়। দিন কয়েক আগে গোটা ছবি ভাইরাল হয়ে যায়। আক্রান্ত পরিবারের অভিযোগ, শুধু মারধর করা নয়, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মার এবং হুমকির কারণে ওই পরিবার ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জগদীশপুরে একটি দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটছিল। পরে জগদীশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ওই পরিবারকে উদ্ধার করে। আক্রান্ত পরিবার জানিয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। তারা নিজেদের ঘরে ফিরতে চান। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নাড়া করে দিল, সন্দেহ হিসেবে নাড়া করে দিল। কি সন্দেহ? ওই টাকায় সন্দেহ, সে মেয়ের সন্দেহ হিসেবে। আচ্ছা আচ্ছা। ওদের বাড়িতে কাজ করতো? মেয়ে ওদের বাড়ি কাজ করতো। আপনাকে? হ্যাঁ, কাজ করতো। আপনাকে কেন ডাকলো? আমাকে ডেকেছে, ডেকে আমাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করো বলে। ভাই তোরা সব জানিস, তোরা জানি না, তোরা সব জানিস। ওদের টাকা চুরি হয়েছে? হ্যাঁ, ওদের টাকা চুরি হয়েছিল। তারপরে আমাদের ধরে আমাদের যেমন মারধর দিল, মারধর দিয়ে আমাদের তারপর সারা রাত রেখে বাইরে বার করে দিল। কোথায় মারধর দিল? ওই আমার বাড়িতেই। কতজন ছিল? অনেকজন ছিল। 3 জন মেরেছে। কে কে? জিয়া মেরেছে, আর ঈশা, জিয়া, ঈশা, আব্বাস উদ্দিন, নিজাম উদ্দিন। আচ্ছা আচ্ছা। এরা কি আপনার ছেলেকেও বেঁধে রেখেছিল? হ্যাঁ, এরাই বেঁধেছিল। কাকে? এই আমার ছেলেকে। দিয়ে ও ছেলে চুলটা কে কাটলো? ওরাই কেটেছে। আপনার চুল? আমরাই কেটেছে। আর আপনার স্ত্রী? আবুল বাসার চুল কেটেছে আমাদের সব। হ্যাঁ, 3 জন। বেন্ডালুর ভাই আবুল বাসার। তো আপনারা কি তখন বলছিলেন? আমরা বললাম চুল আমার কাটেনি, আমরা কিছু দোষ করিনি, আমাদের বলতেই দেয়নি কথা বললেই মারতে। এবার তোরা এরকম করছিস, আর তোরা সব জানিস, তোরা জানিস, তবে এত কিছু তোর জানিস কি? আপনারা তো কিছুই জানেন না। আমরা কিছুই জানি না। আপনারা তারপরে কি বললো? তারপরে ওরা আমার ঘর থেকে চলে যায়, কারখানায় লিখবে। হ্যাঁ, সারা রাত রেখে দিল, সারা রাত রেখে দিয়ে রেখে আমাকে খাবার দাবারও দিল। ওরা দিয়েছে রাত্রিরে দেয়নি, সকালে খাবার দিল, দুপুরবেলা খাবার দিয়েছিল, 10টায় টিফিন দিয়েছিল, দিয়ে রেখে দিল বেলা 5টা অবধি রেখে দিয়ে তারপরে আমাকে ওখান থেকে এসে বললো সব যা কিছু আছে অল্প করে নিয়ে চলে যা। নেড়া করে দিল কখন? নেড়া করে দিল সকালে, সবার সামনে। অনেকজন দাঁড়িয়ে আছে। আপনারা পুলিশকে জানেননি? না। কেন? আমাদের তো কিছু, আমার তো শরীর খারাপ, আমি করতেই যেতে পারছি না। আমার শরীর খারাপ, আমি করতেই যেতে পারছি না। আমি তো থরথর করে কাঁপছি। আপনাদের কি ঘর আছে? হ্যাঁ, আমার ঘর আছে। সেই ঘরটা কি হবে? সেই ঘরটা আমাকে তো বাড়িতে যেতে হবে। তো কি বলছে ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। কি বলছে? ওরা বলছে এই করোলাই না ঠর পাই তোকে, তোদের ফ্যামিলিকে না করোলাই ঠর পাই। আচ্ছা, এই কথা বলছে। আচ্ছা, আপনার ঘরটা কি কোথায় নিয়ে গেলি? আর কাছে নিয়ে বলছে আপনার ঘরটা এখন ভাগ বাটোয়ারা হবে, ভাই ওর যেটা সম্পত্তি থাকবে আমরা লিখে নেবো। কে লিখে দেবে? আমি তো লিখলে তবে তো দেখা হবে। ওরা ঘরটাও লিখে নিতে চাইছে? ওরা লিখে নিতে চাইতেছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা
নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।